সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এমন একটি হৃদয় বিদারক, মর্মান্তক এবং আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যে এক সাহাবীর লাশ মোবারক, শাহাদাতের পরে ওনার লাশ মোবারক যে ওঁটের উপর যখন রাখা হলো, সেই ওঁটটি কিছুতেই বসা থেকে উঠছিল না। অবশেষে সেই লাশটি সেখানেই রেখে দেওয়া হয়েছিল। এই ধরনের একটা চমৎকার ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওই সাহাবীর নাম হলো হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খোড়া, ল্যাংড়া। তার ছিল 4 ছেলে, যারা প্রায় সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির থাকতেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন। উহুদ যুদ্ধের সময় যুদ্ধে যাবার জন্য হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহী ছিলেন। সাহাবায়ে কেরাম উনাকে বললেন, আপনি মাজুর, চলাফেরা করতেও আপনার কষ্ট হয়, যুদ্ধে যাবার কি দরকার? তিনি বললেন, আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি রয়ে যাব, তা হতে পারে না। ওনার স্ত্রী আমর বিন জুনুহকে ওই যুদ্ধের মধ্যে বীরত্বের সাথে যুদ্ধ করার জন্য, উত্তেজিত করার জন্য তাকে ভৎসনার সুরে বললেন, দেখা যাবে আপনি কেমন বাহাদুর, আমার তো ধারণা আপনি যুদ্ধ থেকে পালিয়ে আসবেন। এ কথা শুনে হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র হাতে নিলেন এবং কিবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা লা তারাউনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারাউনি ইলা আহলি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে যুদ্ধের ময়দান থেকে আমার পরিবারের দিকে ফিরাইয়া আনো না। এরপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করলেন এবং বললেন, আমি আশা করছি যে এই খোঁড়া পা নিয়ে যেন জান্নাতে প্রবেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি মাজুর, তুমি না গেলে ক্ষতি কি? কিন্তু তিনি বারবার আগ্রহ প্রকাশ করায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধক্ষেত্রে দেখলাম আমর বিন জুমুহ বুক ফুলায়ে যাচ্ছিলেন এবং বলছিলেন, খোদার কসম, আমি জান্নাতের প্রত্যাশী। তার এক ছেলেও তার পিছু পিছু দৌড়ে যাচ্ছিলেন। উভয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ওনার স্ত্রী স্বীয় স্বামী ও ছেলের লাশ মদিনায় এনে দাফন করার উদ্দেশ্যে উটের পিঠে উঠায় নিলেন। যখন যাত্রা দিলেন তখন উট বসে গেল। অনেক চেষ্টা করেও বসা থেকে উঠাতে পারল না। উট অনড় হয়ে গেল এবং উহুদ পানে মুখ করে তাকিয়ে রইল। ওনার স্ত্রী হুজুরের খেদমতে এসে ঘটনা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, উটের প্রতি এইরকম নির্দেশ দেয়া হয়েছে যে সে আপনার স্বামীর লাশ নিয়ে এখান থেকে যাবে না। আমর যুদ্ধক্ষেত্রে আসার সময় কি কিছু বলেছিল? তখন স্ত্রী বললেন, যে তিনি আসার সময় কিবলামুখী হয়ে এই দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারাউনি ইলা আহলি, অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে ওই যুদ্ধের ময়দান থেকে আমার পরিবারের কাছে ফিরিয়ে এনো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এই জন্যই উট সেই দিকে যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাহাবায়ে কেরামের এমন জেহাদি জজবা ও শাহাদাতের উৎসাহ ছিল যে কোনো অজুহাত বা রোকশোক ওনাদেরকে জেহাদে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। তারা সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী ছিলেন। ওনাদের কাছে ঘর বাড়ি, স্ত্রী সন্তানের মহব্বত পরকালের তুলনায় কিছুই না এবং তারা বড় উৎসাহ নিয়ে আল্লাহর রাস্তায় জান কোরবানি দিয়েছেন এবং পবিত্র আহলে বাইতের মতো জান্নাতের অধিকারী হয়ে গেছেন।